হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই আজকে ঠিক করলাম ব্রেকফাস্টে নুডলস খাবো। বাচ্চারা প্রতিদিন রুটি খেতে খেতে বিরক্ত হয়ে যায়, তাই আজকে ভাবলাম নুডলস রান্না করে দেই। আর নুডলসটা আমারও খুব পছন্দের একটা খাবার। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ওই দিন শর্টকাটে নুডলস সিদ্ধ করে সকালে নাস্তাটাও করে ফেলি। তো এই যে সকালের নাস্তা শেষ করে এরপরে দুপুরবেলা আমি ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। একদিন পর পর পরিষ্কার করি, তারপরও কোথা থেকে যেন অনেক ধুলা এসে জমে ফার্নিচারের উপরে। এই যে আমি এখন পরিষ্কার করছি, কালকে আবার দেখব এরকম ধুলা পড়ে সাদা হয়ে আছে। হাতে সময় থাকলে প্রতিদিনই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে আজকে কাপড় ধোয়া নেই বলে ভাবলাম আজকে ফার্নিচারগুলো মুছে ফেলি। যেই দিন কাপড় ধোয়া থাকে ওদিন আর কোনো বাড়তি কাজ করতে পারি না। ওদিন রান্না করে কাপড় ধুয়ে আর বাড়তি কোনো কাজ করার মতো সময় থাকে না হাতে। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওকে তো টাইম মতো খাবার দিতে হবে, টাইম মতো রান্না শেষ করতে হবে। তো এই যে আমি আজকে রান্না করতে নিয়েছি পাবদা মাছ। আর এই যে এখন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলে এই মাছ খায় না, কোনো মাছই সে খেতে চায় না। ছোটোবেলায় তাকে আমি সব মাছ দিয়ে ভাত খাওয়া শিখিয়েছি, ঝাল খাওয়া শিখিয়েছি, কিন্তু এখন সে বড় হয়ে কোনো মাছই খেতে চায় না। তো সে খাবারের মধ্যে খাবে শুধু ডিম, মাংস আর ডাল। সব থেকে বেশি পছন্দ করে বিরিয়ানি খেতে, তাই আমি তাকে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে খাওয়াই। আর মাঝে মাঝে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করি, তো সে মাছ ভাজা দেখলেই কান্নাকাটি শুরু করে। তো এইদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, এগুলো টমেটো দিয়ে ভুনা করব। প্রতিদিন রান্না করতে আসলেই ভাবি আজকে কি রান্না করব, কিন্তু কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করে না। এত গরমে কোনো কিছুই মুখে ভালো লাগে না। রান্না করছি ঠিকই, কিন্তু খেতে গেলে আর ভালো লাগবে না। আবার কিছু দিন যেটা দিয়ে ভাত খাবো সেটাই ভালো লাগবে। জানি না এটা আসলে রুচির দোষ নাকি রান্নার দোষ। কিছু কিছু খাবার আছে যেটা খুব খেতে ইচ্ছে করে, কিন্তু অ্যালার্জির প্রবলেমের কারণে খেতেও পারি না। অ্যালার্জির প্রবলেম যার যার আছে সেই জানে যে কত খাবার বেছে খেতে হয়। আবার শুনলাম করলাতেও নাকি অনেকে অ্যালার্জি আছে। তো আমার করলাতে কোনো অ্যালার্জি নেই, শুধু এই যে বেগুন, গরুর মাংস, এই দুইটাতেই আমার অ্যালার্জি হয়। আর এই দুইটা খাবারই আমার খুব পছন্দের, দেখলে না খেয়ে থাকতে পারি না। যত অ্যালার্জি প্রবলেমই হয় না কেন আগে খেয়ে নিই, তারপরে লাগে ওষুধ খাই। তবে আমার অ্যালার্জির প্রবলেম বেশি না, অল্প পরিমাণে। কচুর লতি খেলে একটু বেশি পরিমাণেই ধরে, বাকি এই যে বেগুন আর গরু মাংস খেলে সামান্য পরিমাণে অ্যালার্জি প্রবলেম হয় আর কি। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভিডিওতে নয়েজ প্রবলেমের জন্য আপনার দেখতে অসুবিধে হয়, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমার ডাল আর মাছ রান্না করা শেষ, এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এই যে বেগুন ভাজা আর বেগুনের ভর্তা, এইটা আমার খুব পছন্দের একটি খাবার।
আর বেগুন ভাজা বা ভর্তা সবথেকে বেশি ভালো লাগে ভুনা খিচুড়ি দিয়ে খেতে। আমি বাসায় ভুনা খিচুড়ি রান্না করলে সাথে বেগুন ভর্তাটা রাখার চেষ্টা করি। তো এই যে বেগুন ভাজার পরে আমি এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, এটাকে ভুনা ভুনা করব। ভুনা ভুনা করে বেগুনটাকে মিক্স করে ফেললে ওটা খেতে বেশি টেস্টি হয় আর কি। সাথে একটু আদা রসুন আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে বেগুনটাকে মিক্স করে ফেললে ওটা খেতে ভালো লাগে। এই যে এই রান্নার রেসিপিগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এগুলো খুবই সহজ, তবুও আমি জানতাম না। আমার মায়ের কাছ থেকে যতটা শেখা আর কি, একটু একটু করে তার কাছ থেকেই সব কিছু শেখা আর কি। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই তার মায়ের কাছেই রান্না শিখে থাকে। তার মা যেভাবে রান্না করে সেটাকেই ফলো করে রান্না করার ট্রাই করে। আমি আমার মায়ের রেসিপিগুলোই সবসময় ফলো করি আর কি। তবুও তার মতো টেস্টি আমারটা হয় না, হুবহু হলেও একই রকম টেস্ট আসে না। আর আমি লাস্ট মুহূর্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি গুছিয়ে কথা বলতে না পারার জন্য। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।